আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা 20 নাম্বার ক্লাসে এসে পড়েছি। আর এই ক্লাসগুলোর মধ্যে এত পরিমাণ ইনফরমেশন দেওয়া হচ্ছে যা অন্য কোথাও তুমি পাবা না। অন্য ইউটিউব চ্যানেলে তুমি যে কোনো প্ল্যাটফর্মে ঘাটাঘাটি করো না কেন, এমন ইনফরমেশন দিয়ে ক্লাস তোমাকে কেউ করাবে না। তুমি জাস্ট একটা ক্লাস কমপ্লিটলি দেখো। একটা ক্লাস যদি কমপ্লিটলি তুমি মনে করো এই ক্লাসটা একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তারপর তুমি বলতে পারবা যে কী পরিমাণ ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। আর এই ইনফরমেশনগুলো তুমি যদি আয়ত্তে নিতে পারো, ভাইয়া আপু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সাব্বির তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তোমার ইংরেজি নিয়ে কোনো বই থাকবে না, সকল বই দূর হয়ে যাবে। তাহলে দেখো, আজকে আর দেরি না করে ক্লাসটা আমরা এখানে শুরু করে দিই। প্রথমে আমরা কিছু রুলস এবং তার প্র্যাকটিস দেখব। হ্যাঁ, তাহলে দেখো, প্রথমে আছে ইটস ওর্থ প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখো, ওর্থ ওর্থ এমন একটা শব্দ, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবেই, এটা জানা কথা, তোমরা জানো। এটা হবে কোনো একটা কাজ করার জন্য মূল্যবান। এই জিনিসটা আমার করা কতই না মূল্যবান। তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি ভালো একটা চাকরি পেয়ে যাবা। ভালো একটা চাকরি পেয়ে গেলে তোমার বিবাহ শাদীও ওই রকম ভালোভাবেই হয়ে যাবে। তাহলে দেখো, আর কোনো চিন্তা নাই, সারা জীবন চলার মতো তোমার সব দিক দিয়ে ব্যবস্থা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো, আমরা প্র্যাকটিস দেখব। ইটস ওর্থ ট্রাইং, চেষ্টা করা মূল্যবান। যে কোনো কাজের জন্য তোমার চেষ্টা করতে হবে। তুমি বায়ার ক্লাস দেখে স্পোকেন ইংলিশ শিখবা, রিটেন শিখবা, এর জন্য কি তোমার চেষ্টা করা লাগবে না? চেষ্টা ছাড়া কি তুমি এমনি এমনি শিখে যাইবা? সম্ভব না। ইটস ওর্থ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা মূল্যবান। তাহলে বুঝতে পারছো স্ট্রাকচারটা কেমন হবে। ইটস ওর্থ, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে আদার অন্য কিছু তুমি লাগাই দেবা। ওকে, ইটস ওর্থ ওয়াচিং দ্য মুভি, সিনেমাটি দেখা মূল্যবান, দেখার মতো। সিনেমাটিতে অনেক তথ্য রয়েছে, ইনফরমেশন রয়েছে, এমন আর কি বোঝাই। যদিও আমি সিনেমার পক্ষে না। ইটস ওর্থ রিডিং দ্য বুক, বইটি পড়ার মতো, বইয়ে অনেক ইনফরমেশন রয়েছে। এই বইটি যদি আমি পড়তে পারি আমার জীবন পরিবর্তন হতে পারে, এমন একটা পসিবিলিটি থাকে আর কি। ইটস ওর্থ রিমেম্বারিং, মনে রাখার মতো, কারণ ভাইয়া যে টেকনিক দিয়ে পড়াচ্ছে এই টেকনিকে পড়লে তো মনে থাকবে, এটাই স্বাভাবিক, তো মনে রাখার মতো। ইটস বেটার টু প্লাস ভার্ব ওয়ান, বাংলা অর্থ হবে একটা কাজের চাইতে আরেকটা কাজের ভালো। অর্থাৎ দুইটা কাজের মধ্যে তুলনা করা বোঝাইবে, তুলনা করে একটা কাজের চাইতে আরেকটা কাজ আরও বেটার। বুঝছো? তাহলে আমরা প্র্যাকটিস দেখে নেই। ইটস বেটার টু স্টাডি নাও, এখন পড়াই ভালো। এখন ঘোরাফেরা করার চাইতে, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক দেখার চাইতে এখন পড়াই ভালো। কারণ ফ্রি ফায়ার, পাবজি, টিকটক তোমার জীবন ধ্বংস করে ফেলবে, কিন্তু পড়ালেখা তো আর তোমার জীবন ধ্বংস করবে না। হ্যাঁ, তোমার জীবনে সফলতা এনে দিবে। ইটস বেটার টু টেল দ্য ট্রুথ, সত্য বলাই ভালো। তুমি যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, আর মিথ্যা বলে ধ্বংস হবে। তাহলে সত্য বলাই ভালো। হ্যাঁ, ইটস বেটার টু ওয়াইট, অপেক্ষা করাই ভালো। আচ্ছা, আরও তো কিছু ক্লাস করানো হবে, এই ক্লাসগুলোর জন্য আমরা অপেক্ষা করি। অপেক্ষা করলে আমরা ইংরেজি শিখে ফেলতে পারবো, অপেক্ষা করাই ভালো। ইটস বেটার টু লিভ আর্লি, তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। এখন ক্লাসে দেরি করলে তো অনেক ইনফরমেশন মিস করে ফেলবো। তাড়াতাড়ি ক্লাসের জন্য চলে যাওয়াই ভালো। ইটস বেটার টু ট্রাই এগেন, আবার চেষ্টা করাই ভালো। একবার হচ্ছে না, একবার আমি পারতেছি না, একবার ভিডিওটা দেখে আমি সব কিছু ক্যাচ করতে পারতেছি না, তাহলে আরেকবার দেখি, আবার ট্রাই করি, আবার চেষ্টা করি, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে আবার চেষ্টা করাই ভালো। দেখো, আমি যে তোমাদেরকে এই রিলেভেন্ট, এই প্রাসঙ্গিক উদাহরণগুলো দিয়ে যে বোঝাচ্ছি, এতে কিন্তু তোমাদের এই ইনফরমেশনগুলো, এই সেন্টেন্সগুলো, এই স্ট্রাকচারগুলো মনে থাকবে। যখন তুমি এই ধরনের কোনো একটা কথা মনে করে ফেলবে, তখন দেখবে এই ইংরেজি সেন্টেন্সটাও তোমার মনে হয়ে গেছে, যে ভাইয়া তো এই সেন্টেন্সটা পড়াইতে যাইয়া এই উদাহরণটা দিচ্ছিল। হ্যাঁ, এই জন্য তুমি যখন পড়বা, পড়ার সময় দেখবা তোমার পড়ার সাথে রিলেটেড কোনো কিছু মিলতেছে, এমন যা কিছুই মনে আসুক না কেন ওইটাই তুমি ভেবে ভেবে ওইটা মুখে বলে বলে পড়বা, তাহলে দেখবা পড়া মনে থাকবে অনেক দিন। বুঝছো? বাস্তব উদাহরণের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবা। ইটস ডিফিকাল্ট টু
তারপর ভার্ব ওয়ান, টু এর পরে কি হয়, ভার্ব ওয়ান হয়। ডিফিকাল্ট মানে কঠিন, এই কাজটা অনেক কঠিন হবে। হ্যাঁ, কোনো কাজ করা কঠিন বোঝাইবে এমনই তো। ইটস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড গ্রামার, গ্রামার বোঝা যে কঠিন, হাই রে এমন কঠিন গ্রামার, আমার মাথায় একেবারেই ধরে না। একেবারে গ্রামার নিয়ে পড়তে বসলে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যায়। আমি বলবো ভাইয়া এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকো, গ্রামার একদম পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে। রিটেন স্পোকেন পানি হচ্ছে না, এইভাবে গ্রামারও পানি হয়ে যাবে। ইটস ডিফিকাল্ট টু স্পিক ফ্লুয়েন্টলি, সাবলীলভাবে অনর্গল ইংরেজিতে কথা বলা কঠিন। তোমার কথা বলা কঠিন হবে না যদি তুমি এই ক্লাসটি সম্পূর্ণ করো। এই ক্লাসটি সম্পূর্ণ করে দেখো, তুমি ইংরেজিতে যে কোনো বিষয় হোক না কেন অনর্গল তুমি কথা বলে যাবা। দেখো, ইটস ডিফিকাল্ট টু চেঞ্জ হ্যাবিট, অভ্যাস বদলানো খুবই কঠিন। এটা সত্য, তুমি একটা অভ্যাস যখন করে ফেলবে, তোমার টিকটক দেখার অভ্যাস হয়ে গেছে, তোমার ফ্রি ফায়ার খেলার অভ্যাস হয়ে গেছে, তোমার পাবজি খেলার অভ্যাস হয়ে গেছে, তোমার ওই মেয়ের পেছনে যায় টাঙ্কি মারার অভ্যাস হয়ে গেছে, তোমার ওই ছেলের পেছনে যায় টাঙ্কি মারার অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাসটা তুমি বদলাতে পারবা না, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু তুমি ভাইয়ার ক্লাসগুলো দেখো, ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, ভাইয়ার কথাগুলো মানার চেষ্টা করো, ইনশাল্লাহ আশা করি এই কাজটা তোমারও পরিবর্তন হয়ে যাইতে পারে, তোমার ভবিষ্যৎ ভালো পর্যায়ে চলে যাইতে পারে। যখন তুমি শয়তানি কাজে বেশি চলে যাইবা, বেশি ঝুঁকে যাইবা, তখন তো তোমার ভবিষ্যৎ ধ্বংসের দিকেই ঝুঁকে যাবে। আর এই তোমার ভবিষ্যৎ ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু তোমার সাব্বির ভাই এত পরিশ্রম করতেছে তোমাদের জন্য, বুঝছো ভাইয়া? তাহলে দেখো, এটা মোটেও কঠিন নয় যদি তুমি সেই অনুসারে চেষ্টা করো। ওকে, ইটস ডিফিকাল্ট টু প্লিজ এভরিওয়ান, সবাইকে খুশি করা কঠিন। সত্যি, সবাইকে তুমি খুশি করতে পারবা না, সবাইকে খুশি করা অনেক কঠিন। ইটস ডিফিকাল্ট টু রিমেম্বার রুলস, রুলস মনে রাখা কঠিন। রুলস মনে রাখা লাগবে না তো, তুমি প্র্যাকটিসগুলো দেখো। প্র্যাকটিস যখন সবসময় যখন চর্চা করবা, চর্চা করার মাধ্যমে দেখবা তোমার রুলসগুলো মনের মধ্যে এমনি গেঁথে গেছে, তোমার তখন আর রুলস মনে রাখা লাগবে না, অটোমেটিক তোমার মনের মধ্যে গেঁথে যাবে। তাই আমি বলবো তোমরা সবসময় প্র্যাকটিস করো। তুমি হাঁটতেছো, এইখানে তুমি ইংরেজিতে কিছু বলার চেষ্টা করো। তুমি গোসল করতেছো, এই অবস্থায় তুমি কিছু ইংরেজি বলার চেষ্টা করো। এখন তোমার হাত কাজ করতেছে, তোমার শরীর কাজ করতেছে, তোমার মুখ তো কিছু করে না, তাহলে মুখ কি অযথা বসায় রাখবা কেন? ওই অবস্থায় তুমি মুখ দিয়ে মনে মনে অথবা একটু শব্দ করে তুমি ইংরেজি বাক্য বলার চেষ্টা করো। তুমি যা করতেছো এইটা ইংরেজিতে একটু একটু বলার চেষ্টা করো। তোমার তো একেবারে যে ভোকাবুলারি জানা নাই এমন তো না, যতটুকু জানা আছে ততটুক দিয়ে চর্চা করো। দেখবা চর্চা করতে করতে এক সময় তুমি অনেক কিছু শিখে ফেলেছো। অনেক মানুষ দেখবা অনেক ইংরেজি জানে, ইংরেজি ওয়ার্ড জানে, অনেক ভোকাবুলারি জানে, অনেক ইংরেজি সেন্টেন্সও মুখস্থ আছে, তারপরেও তারা মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে পারে না, কোনো একটা সেন্টেন্স লিখতে যায় ওইটা পারে না। এর কারণ কি জানো? তারা চর্চা করে না, তারা শুধু মুখস্থ করে গেছে, গাধার মতো তারা মুখস্থ করে গেছে, কিন্তু তারা চর্চা করে নাই, চর্চার অভাবে তারা লিখতে পারে নাই, কথা বলতে পারে নাই। আর অনেকে আছে খুবই অল্প ওয়ার্ড জানে, খুবই অল্প ভোকাবুলারি জানে, অল্প সেন্টেন্স জানে, স্ট্রাকচার তেমন জানে না, তাও তারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলে। এর কারণ কি জানো? তারা অনেক প্র্যাকটিস করছে। এই কারণে আমি বলবো ভাই, তুমি সময়টা নষ্ট না করে এই সময়টা প্র্যাকটিস করার মাধ্যমে কাজে লাগাও, ইনশাল্লাহ তোমার ইংরেজি শেখা হয়ে যাবে। ইংরেজি শেখা তোমার কেউ আটকাতে পারবে না। এবার দেখো, ইটস ইজি টু লার্ন অনলাইনে শেখা সহজ। এর স্ট্রাকচার তোমরা দেখো, স্ট্রাকচারের সাথে আমি বেশি কী করব, প্র্যাকটিসে ফোকাস করব। তাহলে এই জন্য আমরা সরাসরি প্র্যাকটিস দেখব। ইটস ইজি টু মেক মিস্টেক, ভুল করা সহজ। ইটস ইজি টু ফরগেট নেমস, নাম বলে যাওয়া সহজ। অনেকে আছে নাম মনে রাখতে পারে না। ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড দিস রুল, এই রুলটি বোঝা সহজ। ইটস ইজি টু ফলো ইনস্ট্রাকশন, নির্দেশনা মানা সহজ। কোনো কাজ করা সহজ করতে ইটস তারপরে ইজি ব্যবহার করা হয়। ওকে, এবার দেখো আমরা পড়ব ইম্পর্টেন্ট। ইটস ইম্পর্টেন্ট টু প্লাস ভার্ব ওয়ান, কোনো কিছু করা অনেক গুরুত্বপূর্ণ, তখন কিন্তু এই স্ট্রাকচার হবে ইটস ইম্পর্টেন্ট। ইটস ইম্পর্টেন্ট টু স্টাডি ডেইলি, প্রতিদিন পড়া গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্টেন্ট টু বি হনেস্ট, সৎ হওয়া গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্টেন্ট টু প্র্যাকটিস ইংলিশ, ইংরেজি চর্চা করা অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি চর্চা করতে পারো তাহলে ইংরেজি শিখে ফেলবা, আর ইংরেজি যদি চর্চা করতে না পারো তাহলে তুমি ইংরেজি শিখতে পারবা না।
ইটস ইম্পর্টেন্ট টু সেভ মানি। টাকা সঞ্চয় করা গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে তোমার চলার জন্য টাকা কিছু সঞ্চয় করা লাগবে। তো এবার কিছু এলোপাথারি স্পোকেন আমরা দেখব। এটা কি তাজা? ইজ দিস ফ্রেশ? মানুষকে দেখো কীভাবে প্রশ্ন করবা, ইজ দিস ফ্রেশ, এটা কি তাজা? তারপর দেখো, আমাকে এটা দিন, গিভ মি ওয়ান। ইম্পারেটিভ সেন্টেন্স না? এই নিন টাকা, হেয়ার ইজ দ্য মানি। আমি এইগুলো নেব, আই উইল টেক দিস, আই উইল টেক দিস। আমি এইগুলো নেব। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস? এটা কি সারি আছে? ইজ দিস অন সেল? এটা কি সারি আছে? আমি কার্ডে দেবো, আই উইল পে উইথ কার্ড। আমি কার্ডে দেবো বলতে কি কার্ডে আমি টাকা প্রদান করব, তার মানে আই উইল পে উইথ কার্ড। একইভাবে এখন তুমি বলতে পারো আমি ক্যাশ দিব, আমি সরাসরি নগদে দিয়ে দিব। তাহলে কি হবে? আই উইল পে উইথ ক্যাশ। আমি সরাসরি ক্যাশ দিয়ে দিব। এটা খুব দামি, দিস ইজ টু এক্সপেন্সিভ। টু মানে খুব, এটা খুব দামি। দিস ইজ টু এক্সপেন্সিভ, এটা খুব দামি। এটা ওজন করে দিন, প্লিজ ওয়েট দিস। আচ্ছা, তারপরে দেখো আমরা সব দেখতে পারবো না। আমি এটার দুটো কিনবো, আই উইল বাই টু অফ দিস। আমি এটার দুটো কিনবো। এটা আমি চাইনি, দিস ইজ নট হোয়াট আই ওয়ান্টেড। এটা আমি কি চাইনি। দেখো এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স তোমরা দুইটা ক্লাস আলাদা আলাদা করে অর্থ বের করে ফেলবা, তাহলে দেখো একটু ইজি হয়ে যাবে। দিস ইজ নট, এটি না। হোয়াট, এই হোয়াট কিন্তু কি না। হোয়াট এর অর্থ এখানে যা। তোমাদেরকে একদিন বলছিলাম না, হোয়াট অর্থ যা হইতে পারে, হোয়াট অর্থ কি হইতে পারে, হোয়াট অর্থ কতই না হতে পারে। যেহেতু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই কারণে এই হোয়াটের অর্থ হবে যা। দিস ইজ নট, এটি না, এটি হয় না। আই ওয়ান্টেড, আমি চাই। তাহলে যা, দ্যাট হোয়াট মানে যা, যা আমি চাই। এটি 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 হয় না। যা আমি চাই এটি হয় না। আমি যা চাই এটি হয় না, তার মানে আমি এটি চাই না। হ্যাঁ, এক কথায় প্রথমে তুমি সেন্টেন্সের কনটেক্সে মিলিয়ে নিবা, তারপর তোমার নিজের কনটেক্সে মিলিয়ে নিবা, তাহলে দেখবে ইংরেজি ইজি হয়ে গেছে। আমার কিছু, আচ্ছা দেখ পরে দেখো আমরা। এবার দেখো সাবজেক্ট প্লাস বি। বি বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, 8টা বারবি কিন্তু বি বার্বের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে নট, তারপর হচ্ছে মাছ। এর অর্থ একটু, যেহেতু আমি মাছ, মাছ খুব, আর নট, নট মাছ মানে খুব বেশি না, খুব বেশি ধনী না, খুব বেশি গরিব না, এমন আর কি। হি ইজ নট মাচ রিচ, সে খুব বেশি ধনী নয়। হি ইজ নট মাচ টেল, সে খুব বেশি লম্বা নয়। হি ইজ নট মাচ হনেস্ট, সে খুব বেশি সৎ নয়। হি ইজ নট মাচ পোলাইট, সে খুব ভদ্র নয়। সি ইজ নট মাচ শাই, সে খুব লাজুক নয়। দে আর নট মাচ বিজি, তারা খুব ব্যস্ত নয়। আই এম নট মাচ হাংরি, আমি খুব ক্ষুধার্ত নই। শি ইজ নট মাচ বিউটিফুল, সে খুব সুন্দরী নয়। শুধু শুধু বড়াই করে, কিন্তু সে খুব আসলে সুন্দরী নয়। যা সুন্দরী দেখতেছো, এটা ওই যে এই ময়দা আর কি বলে এইগুলা মাখায় তো মুখ সুন্দর করছে আর কি। যাক, এটা তোমরা ভালোই বোঝো আমার চাইতে। হি ইজ নট মাচ স্ট্রং, সে খুব শক্তিশালী নয়। উই আর নট মাচ টায়ার্ড, আমরা খুব ক্লান্ত নই। এত সহজে ক্লান্ত হয়ে গেলে চলবে? এত সহজে ক্লান্ত হয়ে গেলে তো তুমি কোনো কিছুই করতে পারবে না। ইউ আর নট মাচ লেট, তুমি খুব দেরি করোনি। ইউ আর নট মাচ ক্লেভার, তুমি খুব বুদ্ধিমান নও, খুব চালাক নও তুমি। যদি চালাক হইতে তাহলে ইংরেজিগুলো এই ক্লাসগুলো দেখে দেখে শিখে ফেলতা। তুমি তো শিখতেছো না, তুমি তো খুব চালাক নও। শি ইজ নট মাচ এডুকেটেড, সে খুব শিক্ষিত নয়। দে আর নট মাচ পাংচুয়াল, তারা সময়নিষ্ঠ নয়। আই এম নট মাচ ইন্টারেস্টেড, আমি খুব আগ্রহী নই। ইউ আর নট মাচ হেল্পফুল, তুমি খুব সহায়ক নও। ইউ আর নট মাচ অ্যাক্টিভ, তুমি খুব সক্রিয় নও। দে আর নট মাচ ট্যালেন্টেড, তারা খুব প্রতিভাবান নয়। দেখো ভাইয়া, এইভাবে যদি তুমি প্রতিদিন চর্চা করো, ইংরেজি কি তোমার কঠিন লাগবে বলো? আর এত পরিমাণ ইনফরমেশন কি অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে তুমি পাইবা? কোথাও পাইবা না। দেখো, এত পরিমাণ ইনফরমেশন দেওয়া হয়েছে তোমাদের শেখার জন্য একমাত্র। তাহলে এই ক্লাসগুলো যদি মিস করো, দেখো তোমাদের শেখার পথ কতটাই না তোমরা নিজেরাই ব্যর্থ করতেছো। আমি বলবো তোমরা প্রতিদিন একটা একটা করে ক্লাস শেষ করে ফেলো, এবং
ওই ক্লাসগুলোর যে পিডিএফটা রয়েছে এটা আমার কাছ থেকে নিয়ে নেবা, নেওয়ার পরে পিডিএফগুলো পড়ে ফেলবা, দুইটার সমন্বয় করে যখন পড়বা তখন দেখবা তুমি 2 মাসের মধ্যে ইংরেজিতে দক্ষ হয়ে গেছো। ইংরেজি নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। এইভাবে আমি জাস্ট প্র্যাকটিসটা তোমার ধরিয়ে দিতেছি, কিছু প্র্যাকটিস আমি দেখিয়ে দিতেছি কীভাবে পড়বা, সব কিছু তো আমি নিয়ম বলেই দিতেছি, আমি তো সব কিছু পড়াই দিচ্ছি। তারপর তুমি স্লাইডের সাথে মিলাইয়া আমার ক্লাসের সমন্বয় করে পড়ে ফেলবা, সব ওকে হয়ে যাবে। ওকে, উই আর নট মাচ ওয়ারিড, আমরা খুব চিন্তিত নই। উই আর নট মাচ সিরিয়াস, আমরা খুব সিরিয়াস নই। হি ইজ নট মাচ এক্সপিরিয়েন্সড, সে খুব অভিজ্ঞ নয়। আই এম নট মাচ সারপ্রাইজড, আমি খুব অবাক হইনি। যে কাজ করেছে আমি খুব অবাক হইনি। দে আর নট মাচ পেশেন্ট, তারা খুব ধৈর্যশীল নয়। যদি ধৈর্যশীল হইতো তাহলে ধৈর্য ধরে ক্লাসটা করে ইংরেজি শিখে ফেলতো। সব কিছু করার জন্য কি ধৈর্য থাকা জরুরি। সি ইজ নট মাচ কনফিডেন্ট, সে খুব আত্মবিশ্বাসী নয়। এই আত্মবিশ্বাসও তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি আত্মবিশ্বাসী হও, তোমার যদি যে কোনো কাজ নিয়ে আত্মবিশ্বাস থাকে যে না এই কাজ আমি পারবো, অবশ্যই পারবো, এমন যদি একটা আত্মবিশ্বাস তোমার থাকে, তোমার কোনো কাজই তোমার কঠিন লাগবে না। সব কিছু কাজ দেখবে তোমার ইজি হয়ে যাবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে। একদম তুমি ইচ্ছা করলে চাঁদে পর্যন্ত চলে যেতে পারবা, তোমার যে আত্মবিশ্বাস থাকে। কথা বুঝছো? তাহলে আত্মবিশ্বাসী হও, আত্মবিশ্বাসী হয়ে ক্লাসটা করো, তোমার ইংরেজি আর কঠিন লাগবে না। দে আর নট মাচ এডুকেটেড, তারা খুব বেশি শিক্ষিত নয়। আচ্ছা যাকে এটা দেখছো আর আগে, উই আর নট মাচ রেডি ইয়েট, আমরা এখনও খুব প্রস্তুত নই। আমরা এই কাজটা করার জন্য খুব প্রস্তুত এখনও নয়, আমরা আরও প্রস্তুত হবো তারপর কাজটা শুরু করবো। হ্যাঁ, এখন দেখো আমরা কিছু ছোটো ছোটো বাক্য দেখবো, এটা দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজন হয়। কে এটা, হু ইজ ইট, কে এটা, তাই নাকি, ইজ দ্যাট সো, তোমরা বলো না তাই নাকি, তাই নাকি, ইজ দ্যাট সো, ইজ দ্যাট সো, তাই নাকি, কী অবস্থা, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, অনেকে বলো না হোয়াটসঅ্যাপ, কী অবস্থা, কেমন চলছে, হাউ ইজ লাইফ, তুমি কোথায়, হোয়ার আর ইউ, কেমন চলছে, হাউ ইজ ইট গোয়িং, কেমন চলছে, কে বলছেন, হু ইজ স্পিকিং, কে বলছেন, কেমন চলছে, হাউ ডু ইউ ডু, কে তুই, হু দ্য হেল আর ইউ, হু দ্য হেল আর ইউ, কে তুই, যেখানেই হোক না কেন, হয় এবার যেখানেই হোক না কেন, এখন কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট, মানুষকে জিজ্ঞেস করো না এখন কয়টা বাজে, তাহলে কি বলবা, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে, সে কি বেঁচে আছে, ইজ সি এনিমোর, ইজ সি এনিমোর, সে কি বেঁচে আছে, আপনি কেমন আছেন, হাউ আর ইউ, তোমার নাম কি, হোয়াটস ইউর নেম। দেখো, কঠিন শব্দ আছে, সহজ শব্দ আছে, কঠিন বাক্য আছে, সহজ বাক্য আছে, সব কিছুর সমন্বয়ে এই জন্যই দেওয়া হয়েছে। মানুষের সাথে কথা বলতে গেলে ছোট বাক্য যেমন লাগে, বড় বাক্যও লাগে। ছোট শর্টকাট কথাও যেমন বলা লাগে, একটা কথা সাজিয়ে গুছিয়ে বড় করে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা লাগে, তেমনিভাবে পরীক্ষার মধ্যে ছোটো সেন্টেন্সও লাগে, বড় সেন্টেন্সও লাগে। এই জন্যে তোমাদের সুবিধার্থে ছোটো সেন্টেন্স, বড় সেন্টেন্স, ছোটো প্র্যাকটিস, বড় প্র্যাকটিস, ছোটো রুলস, বড় রুলস, সব কিছুর সমন্বয়েই কিন্তু এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। 3700 পৃষ্ঠার স্লাইড, এই 3700 পৃষ্ঠার স্লাইড যদি তুমি আয়ত্তে নিয়ে ফেলো, কি মনে করো ইংরেজি আর কঠিন থাকবে? কখনো না, কখনো না। হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত। হু ওয়ান্টস কফি, কফি কার লাগবে, হু কে, ওয়ান্টস চাই, কফি কে কফি চাই, তার মানে কার কফি লাগবে, কার কফি লাগবে, সবই ঠিকঠাক আছে। ইজ এভরিথিং ওকে, ইজ এভরিথিং ওকে, সব কিছু ঠিকঠাক আছে। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, তোমার পেশা কি, তুমি কি করো, কি বললেন আপনি, হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে, কি আপনি বললেন, আপনি কি বললেন। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লাইভ, তুমি কোথায় থাকো, কোথায় বাস করো, তোমার ধর্ম কি, হোয়াট রিলিজিয়ন আর ইউ, হোয়াট রিলিজিয়ন আর ইউ, তুমি থাকো কোথায়, হোয়ার ডু ইউ লাইভ, তুমি থাকো কোথায়, হোয়ার ডু ইউ লাইভ। এটা কখন ঘটলো, হোয়েন ডিড ইট হ্যাপেন, এটা কখন ঘটলো। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলো, হোয়ার ডু ইউ প্লে। আজকে কি বার, হোয়াট ডে ইজ ইট প্লিজ, হোয়াট ডে ইজ ইট প্লিজ, আজকে কি বার। তোমার শিক্ষক কে, হু ইজ ইউর টিচার, হু ইজ ইউর টিচার। আপনি কি করেছেন, হোয়াট আর ইউ ডুইং। কে বলছেন, প্লিজ, হু ইজ কলিং, প্লিজ কে বলছেন বলুন প্লিজ। দেখো, এই বাক্যগুলো কিন্তু অনেক প্রয়োজন লাগে মানুষকে প্রশ্ন করার ক্ষেত্রে।
আজ কত তারিখ? হোয়াটস দ্য ডেট টুডে? হোয়াটস দ্য ডেট টুডে? আজ কত তারিখ? আমি আজকে উঠি। শুড আই লিভ টুডে? আমি আজকে উঠি। দেখো এটা আমি আজকে উঠি মানে একটু উচিত অর্থ প্রকাশ করেছে। আমি আজকে আমারই ওটা উচিত, তার মানে আমি আজকে উঠি, এই জন্য শুড আই লিভ টুডে। হচ্ছে কি এখানে? কি হচ্ছে এখানে? হোয়াটস গোয়িং অন হেয়ার? হোয়াটস গোয়িং অন হেয়ার? হচ্ছেটা কি এখানে? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? আপনি কি গান গাইতে পারেন? ক্যান ইউ সিং? তুমি কি সাঁতার কাটতে পারো? ক্যান ইউ সুইম? তুমি কি সাঁতার কাটতে পারো? এটা কি এখান থেকে দূরে? ইজ ইট ফার ফ্রম হেয়ার? ইজ ইট ফার ফ্রম হেয়ার? এটা কি এখান থেকে দূরে? চা খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট এ কাপ অফ টি? আপনাদের ভাড়া কত? হোয়াট আর ইউ রেটস? হোয়াট আর ইউ রেটস? রেট মানে ভাড়ার কত, পরিমাণটা কেমন আর কি। তার মানে আপনাদের ভাড়া কত? তুমি কি কার্টুন দেখো? ডু ইউ ওয়াচ কার্টুন? আচ্ছা, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, আমরা একটু স্কিপ করে অন্য রুলসে চলে যাই আমরা। স্লাইড তো দেওয়া আছে, সমস্যা নাই, তো বাকিগুলো তোমরা পড়িয়ে নেবা, এরকমভাবে পড়িয়ে নেবা, প্র্যাকটিস করে নেবা, তাহলেই এনাফ। এবার দেখো ডব্লিউএস ওয়ার্ড থাকবে, তারপরে প্লাস, তারপরে ইলস, অর্থাৎ ইলস এর বাংলা অর্থ হবে আর কি, আর কে দায়ী, এমন কিছু কোনো একটা কিছু তোমার অতিরিক্ত একটা কোনো কিছু বোঝাইবে আর কি, মানে এই কাজটার জন্য আর কি, কে দায়ী, আর কি হয়েছে, আর কি আছে, এইরকম অতিরিক্ত কোনো একটা কিছু বোঝাবে। হু ইলস ইজ রেসপন্সিবল? আর কে দায়ী? তুমি ছাড়া আর কে দায়ী? হোয়াট ইলস ক্যান আই সে? আমি আর কি বলতে পারি, বলো আমি আর কি বলতে পারি, কি বললে তোমরা বুঝবা, তোমাদের বুঝে আসবে। হয়ে ইলস ইজ হি অ্যাংরি? সে আর কেন রেগে আছে? হু ইলস ইজ ওয়াইটিং? আর কে অপেক্ষা করছে? হোয়াট ইলস শুড হি ডু? তার আর কি করা উচিত, আর কি করা উচিত, কি করলে ইংরেজি শিখতে পারবে? হু ইলস ব্রোক দ্য রুল? নিয়ম আর কে ভেঙেছে, তাকে খুঁজে শাস্তি দেব। হোয়াট ইলস ডো উই নিড? আমাদের আর কি দরকার? হোয়াট ইলস ডো উই নিড? আমাদের আর কি দরকার? হোয়াট ইলস ক্যান গো রং? আর কি ভুল হতে পারে, এত ভুল ধরতেছ, আর কি ভুল হতে পারে? হোয়াই ইলস আর ইউ ওয়ারিড? তুমি আর কেন চিন্তিত? হোয়ার ইলস ইজ শি স্টেইং? সে আর কোথায় থাকছে, সে আর কোথায় থাকছে? হোয়ার ইলস ইজ শি স্টেইং? সে আর কোথায় থাকছে? হোয়েন ইলস ডিড ইট হ্যাপেন? এটা আর কখন ঘটেছিল? দেখো অনেক গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো না, তোমার জীবনে কি কাজে লাগবে না, লাগবে না বলো তো একটু। হোয়ার ইলস ক্যান আই ফাইন্ড ইট? আমি এটা আর কোথায় পাবো? সব খুঁজে ফেলেছি, আর কোথায় পাবো? হোয়ার ইলস ক্যান আই ফাইন্ড ইট? আমি এটার কোথায় খুঁজে পেতে পারি? আর ভাল লাগতেছে না, বলো না তোমরা গ্রামীণ ভাষায়। হু ইলস কল্ড ইউ? তোমাকে আর কে ফোন করেছিল? আর কে ফোন করেছিল? কোন ছেলে তোমাকে ফোন করেছিল, বলো না, তোমাদের আঞ্চলিক ভাষায় তো বলো, এমন বলো তো যে আর কি, কোন, আর কোন প্রেমিকে তোমাকে কল দিছিল? প্রেমিক তো একটা প্রেমিকের সাথে তো কথা বললাই। হ্যাঁ, আচ্ছা যাক। হোয়াই ইলস ডু ইউ থিঙ্ক সো? তুমি আর কেন এমন ভাবছো? তোমাকে সেকা দিয়ে চলে গেছে তো গেছে, আর এত ভেবে কি লাভ হবে? হ্যাঁ, আর কেন এত ভাবছো তুমি? হাউ ইলস উইল সি ম্যানেজ? সে আর কিভাবে সামলাবে? এই যে শেখা দিয়ে চলে গেল, এখন তো মনটাকে কন্ট্রোল করতে পারতেছে না, হৃদয়টাকে ভেঙে চুরে চুরমার করে চলে গেছে, এখন কেমনে ভাবে সে ম্যানেজ করবে? হ্যাঁ, কেমনে ভাবে সামলাবে? আর এই জন্য বলি ভাই, এই নোংরা কাজে, এই হারাম রিলেশনশিপে যাইও না, কপালটাকে আর পুরাইও না। হ্যাঁ, তোমার ভাইয়াকে দেখো, জীবনে কোনো দিন এইসব কর্মকাণ্ডে গেছে না, তোমার ভাইয়ের জীবন কিছু চলে নাই, তোমার ভাইয়ের জীবন কি ধ্বংস হয়ে গেছে? আচ্ছা যাক, আর বললাম না। হোয়েন ইলস ক্যান ইউ কাম? তুমি আর কখন আসতে পারো? হোয়েন ইলস উইল দে ফিনিশ? তারা আর কখন শেষ করবে? দেখো এবার আর কিছু আছে, এইগুলো তোমরা একটু পরে নিবা। হ্যাঁ,
এখন আমরা কিছু ভার্ব নিয়ে আলোচনা করব, কারণ আমার টার্গেট হচ্ছে 30 মিনিটের মধ্যে ক্লাস শেষ করা। অলরেডি প্রায় কাছাকাছি চলে গেছে, এই জন্য আর বেশি লম্বা করতে যাচ্ছি না। এখন দেখো কিছু ভার্ব দেখবো আমরা। ইনক্রিজ, ইনক্রিজ মানে বাড়ানো, বৃদ্ধি করা। ইনক্রিজ, ইনক্রিজড, ইনক্রিজড, ইনক্রিজিং, টু ইনক্রিজ। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, আইএনজি ভার্ব, আর তারপর হচ্ছে ইনফিনিটিভ। একদম মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করে নেবা। তারপর আমরা কি করব, এর প্র্যাকটিস দেখব। আই ইনক্রিজ স্পিড, আমরা গতি বাড়াই। আমি গতি বাড়াই, আমি গতি বাড়াই। আই ইনক্রিজড ইনকাম, আমি ইনকাম বাড়িয়েছিলাম। ইনক্রিজড মানে পাস্ট টেন্স হয়ে গেছে না, বিট হতো নাকি। আই হ্যাভ ইনক্রিজড আউটপুট, আমি উৎপাদন বাড়িয়েছি। এই যে দেখো আউটপুট, আউটপুট মানে ফলাফল। তুমি যে ইংরেজি ক্লাসগুলো করতেছো এটার একটা আউটপুট আছে না, তুমি কি শিখতেছো এটা তো আউটপুট, একটা উৎপাদন। আউটপুট মানে ফলাফল, উৎপাদন। তোমার এই ফলাফলটা কি, আউটপুটটা কি। আই এম ইনক্রিজিং এফোর্ট, আমি চেষ্টা বাড়াচ্ছি। এফোর্ট মানে চেষ্টা করা, আমি চেষ্টা বাড়াচ্ছি। আই ওয়ান্ট টু ইনক্রিজ সেলস, আমি বিক্রি বাড়তে চাই। আই ওয়ান্ট আমি চাই, টু ইনক্রিজ বাড়াতে, সেলস মানে কি বিক্রি। এবার দেখো ম্যানেজ, পরিচালনা করা, কোনো কিছু ম্যানেজ করা। এই যে শেখা দিয়ে চলে গেছে, এখন তোমার জীবনটাকে ম্যানেজ করা লাগবে না, জীবনটাকে নতুন করে পরিচালনা করা লাগবে না। এখন তো গলায় দড়ি দড়ি দিয়ে গাছের সাথে ঝুলে গেলে চলবে না। হ্যাঁ, এমন অনেক আছে, ওদের চাইতে কোলাঙ্গার আর এই দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কেউ নয়, বুঝছো। কি বলবো আর, বলার কোনো ভাষাই নাই। দেখো ম্যানেজ, এখন ম্যানেজ করতে হবে। আগের মতো করে এটা কী করবো, মুখস্থ করে নেবো। এখন দেখো আই ম্যানেজ টাইম, আমি সময় ম্যানেজ করি, সময় পরিচালনা করি। দেখো আই ম্যানেজড দ্য টিম, আমি দলটি পরিচালনা করি। এখন বলতে পারো আই ম্যানেজড মাই সেলফ, আমি আমার নিজেকে পরিচালনা করি। যখন এখন এখন যা হবার তো হয়েই গেছে, এখন নিজেকে তো কন্ট্রোল করতে হবে, পরিচালনা তো করতে হবে নাকি। আই হ্যাভ ম্যানেজড ওয়েল, আমি ভালোভাবে পরিচালনা করছি, এখন আর আমার কোনো কষ্ট নয়। এখন সে চলে যাওয়ার চলে গেছে, এখন আমি আবার নতুন করে নিজেকে ম্যানেজ করে নিয়েছি, এখন আমার কোনো কষ্ট নয়। আর এই অবৈধ কর্মকাণ্ডে আর যাবো না। এখন নিজেকে কি করছি, পরিবেশের সাথে মানিয়ে নিছি, আলহামদুলিল্লাহ। ওকে দেখো এখন আই এম ম্যানেজিং নাও, আমি এখন পরিচালনা করছি, ম্যানেজ করতেছি নিজেকে। এবার দেখো কন্ট্রোল, এখন কন্ট্রোল আর ম্যানেজ অনেকটা কিন্তু কাছাকাছি ওয়ার্ড আর কি। দেখো কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করা অথবা কোনো কিছু কন্ট্রোল করা। আই কন্ট্রোল অ্যাঙ্গার, আমি রাগ নিয়ন্ত্রণ করি। আর রাগ করে কি হবে, সে চলে গেছে, আর রাগ করে লাভ নাই তো। আই কন্ট্রোলড দ্য মেশিন, আমি যন্ত্রটি নিয়ন্ত্রণ করেছিলাম। আই হ্যাভ কন্ট্রোলড কস্ট, আমি খরচ নিয়ন্ত্রণ করেছি, আমি খরচ কমাইছি। এত খরচ করে চলা যাবে না, জিনিসপত্রের দাম যে বাড়তেছে, কোনো ইনকাম নাই, চাকরি বাকরি কিছুই নাই, এত খরচ করে কি চলতে পারবো। আই এম কন্ট্রোলিং স্পিড, আমি গতি নিয়ন্ত্রণ করেছি। এত গতি যদি একদম ফুরুত করে সাইরা দিয়ে দেখা গেছে একটা গাড়ি আসতেছে, ট্রাক আসতেছে, ওই ট্রাকের নিচে যদি চলে যাই, আমার তো ওই মোটর সাইকেলে গেল, জীবনে গেল, সবই গেল। এত গতি তাহলে দেওয়া চলবে কি। এই জন্য আমি কী করছি, গতি নিয়ন্ত্রণ করতেছি। আই এম কন্ট্রোলিং স্পিড, আমি গতি নিয়ন্ত্রণ করতেছি। আই ওয়ান্ট আমি চাই, টু কন্ট্রোল ফিয়ার, আমি এই ভয়কে নিয়ন্ত্রণ করতে চাই, ভয়কে জয় করতে চাই। ডেভেলপ উন্নয়ন করা, দেখো ডেভেলপ, এখন ডেভেলপ আগের মতো ডেভেলপ আইডিয়াস, উন্নয়ন করা। দেখো এখন অনেকগুলো রয়েছে, এই বাকিগুলো একটু তোমরা পরে নেবা। ক্রিয়েট মানে তৈরি করা, এই ক্রিয়েট দেখছো সেন্টেন্সে দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবা। তারপর দেখো ডিজাইন মানে কোনো কিছু নকশা করা, এটা দেওয়া সেন্টেন্স তোমরা দেখে নেবা। আমি ক্লাসটা এখানে শেষ করে দেবো আজকে লম্বা করবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর দেখো ডব্লিউএস কোয়েশনের মধ্যে কিছু ডব্লিউএস কোয়েশন আমরা দেখেই আজকের ক্লাস এইখানে আমরা শেষ করে দেব। হোয়াই আর ইউ লেট, আপনার দেরি হলো কেন, কেন আপনার দেরি হলো। হোয়াই আর ইউ লেট, হোয়াই ডিড শি কল, সে কেন ফোন করেছিল। হোয়াই ডিড শি কল, সে কেন ফোন করেছিল। দেখো শি মানে সে, বুঝছই তো, একজন মেয়ে মানুষ হইয়া তোমাকে কেন কল করলো, ব্যাপারটা কি, কারণটা কি। হ্যাঁ, বুঝছি। হোয়াই ডো বার্ডস সিং, পাখিরা কেন গান গায়। হ্যাঁ, পাখিরা কি চায়। হোয়াই ইজ দ্য ডোর লকড, দরজা কেন তালা দেওয়া। হোয়াই ডিড হি রিজাইন, সে কেন পদত্যাগ করলো। হোয়াই ডু ইউ লুক টায়ার্ড, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে কেন, কি এমন করছেন আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। হোয়াই শুড আই কেয়ার, আমি কেন চিন্তা করব। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করেছি। তোমরা সকলেই ভালো থাকো, যেই ভালোর কোনো শেষ নাই।
সুখে থাকো, যে সুখের কোনো সীমানা নাই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।